নাটক, সিনেমা, বিভিন্ন অ্যাডের মধ্যে ধূমপান অথবা মাদক দ্রব্যের ব্যবহার করছে ছোট্ট করে, মানে এমন ভাবে লিখে আপনি মানে পাওয়ারওয়ালা চশমা লাগবে লেখাটা দেখতে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যুর ঝুঁকির কারণ। অথচ খুঁজে দেখবেন এই কোম্পানিগুলোই কিন্তু তারা ডোনেট করতেছে, এই কোম্পানিগুলোই ডোনেট করতেছে কি তামাক বা মাদক সচেতনতার মধ্যে এরা ডোনেট করে। আমাদের শরীরে আমরা যে পোশাকটা পরিধান করে আছি, সেই পোশাকটা যেমনি ভাবে পোশাকের মধ্যে যদি কোনো ময়লা থাকে, এটা যদি আমার জ্ঞাতসারে হয়, আমার জানা অবস্থায় হয়, আমি দেখতে পাই যে আমার এই পোশাকটার মধ্যে ময়লা লেগে আছে, তেমনিভাবে ময়লাটাকে পরিষ্কার করার জন্য আমাদের ভেতরে একটা পেরেশানি কাজ করে। তার সাথে সাথে হচ্ছে এটা কি হালাল বিষয়, এটা কি নর্মাল ময়লা নাকি হারাম কোনো ময়লা লেগে আছে, এটা কি নর্মাল কোনো মাটি লেগেছে নাকি কোনো রক্ত লেগেছে না হারাম কিছু লেগেছে, এটা আমাদের ভিতরে একটু কাজ করে। যদি দেখি যে আমাদের জামাটার মধ্যে রক্ত লেগে গিয়েছে, আমরা সেই জামাটা কি করে রাখি, পরিবর্তন করি, এটা পরে আমরা নামাজ পড়ি, কারণ আমরা জানি এটা কি হয়েছে, হারাম। এই হারামটা আমরা ওয়াশরুমে গেলে, আমরা যখন ইস্তেঞ্জায় যাই, ইস্তেঞ্জায় যাওয়ার পরে আমাদের অ্যাটেনশন থাকে, নামাজি ব্যক্তিদের অ্যাটেনশন থাকে, কোনোভাবেই যেন এক ফোঁটা প্রস্রাব আমাদের জামার মধ্যে না লাগে। কত সতর্ক আমরা করি, কেন? যদি লেগে যায় এটাকে পরিবর্তন করার জন্য, এটাকে চেঞ্জ করার জন্য আমাদের ব্রেন আমাদেরকে কি করতে থাকে, প্রতিনিয়ত অস্থিরতা তৈরি করে থাকে, কখন এটা চেঞ্জ করব, তারপর নামাজে আসবো। এই যে হারাম বিষয়টা আমাদের জামার মধ্যে লাগার কারণে আমাদের বিবেক আমাদেরকে জাগিয়ে দিচ্ছে যে খবরদার, এটা পরে নামাজ পড়া যাবে না, এটা পরে নামাজ পড়া যাবে। তেমনি ভাবে হালাল খাবার, আমাদের 3.5 হাত বডিটা দিয়েছেন কে? পিছনে যারা, তাদের বডিটা দিয়েছেন কে? আমাদের এই 3.5 হাত বডিটা যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই দেহটাকে আবৃত করার জন্য আমাদের পোশাকটাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমি আপনি এত সতর্ক, সে আল্লাহর দেয়া 3.5 হাত বডিটাকে পবিত্র রাখার প্রয়োজন আছে না নাই? সেই বডিটা দিয়ে আল্লাহর কাছে ইবাদতে বন্দেগীতে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াবো, সেই শরীরটার পবিত্রতা আছে না নাই? সেই শরীরটার পবিত্রতা সর্বাগ্রে, সবার আগে। সেই বডিটা পবিত্র করে আমার জ্ঞাতসারে আমার শরীরে আমি কোনো হারাম ভক্ষণ করব, وحل حلاله وحرم حرامه وادخل الله الجنة। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وحل حلاله, যে ব্যক্তি হালালকে হালাল জানলো আর যে ব্যক্তি হারামকে হারাম হিসেবে জানলো এবং মেনে নিল, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে সহজেই প্রবেশ করবে। সুতরাং হালালকে হালাল জানতে হবে, যেটা হালাল আছে, যেটা বৈধ আছে, সেটাকে জানতে হবে এবং মানতে হবে। তেমনি ভাবে যেটা হারাম, আল্লাহর কাছ থেকে নিষিদ্ধ করা হয়েছে, সেটা থেকে বিরত থাকতে, তার জন্য আল্লাহর জান্নাত। সুতরাং এখান থেকে বাঁচার কোনো সুযোগ আছে? وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, আমার দেয়া যে রিজিক রয়েছে সেখান থেকে খাও, সেখান থেকে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি অপচয় করেন তাকে পছন্দ করেন না। এখন এই যে আল্লাহ বলছেন আল্লাহর দেয়া রিজিক থেকে আমাদেরকে খেতে, অপচয় করতে না। অপচয় আমরা কিভাবে করি? ধরে নেন আপনি পানি খাবেন, আপনার এখন ভিতরে চাহিদা আছে 1 গ্লাসের, আপনি ঢাললেন 1 গ্লাস, খেয়ে নিলেন, শেষ, অসুবিধা নাই। কিন্তু আমরা যেটা করি, আপনার ভিতরে চাহিদা আছে অর্ধেক গ্লাসের, ঢেলে ফেললেন 1 গ্লাস, খেলেন অর্ধেক, বাকি অর্ধেক রয়ে গেল, এই পানিটা কি হলো? অপচয় হলো কি হলো না? এই পানিটা অপচয় হলো। আপনি পানিটা ঢালার সময় আপনাকে নিজে বিবেকটাকে নিজেই বিচার করবেন, আমি খাবো এখন কতটুকু, এতটুকু, ওকে ডাললাম একটু। কিন্তু আপনি ঢেলে নিলেন, কথা বলতেছেন আর পানি ঢালতেছেন, গ্লাস পুড়ে গেছে, একটু খেয়ে পুরোটা রেখে দিলেন। এখন আপনার মুখের যে খাবারটা সেটা তো আরেকজন নাও খেতে পারে, এই পানিটা যে আপনি রেখে দিলেন, এই পানিটা তো আরেকজন আসলে সে পানিটাকে ফেলে দিয়ে আবার পানি ঢেলে খাচ্ছে। এই যে পানিটা ফেললো, এই পানিটা অপচয় করা হলো কি হলো না? কথা বলেন না, অপচয় করা হলো কি হলো না? অপচয় করা হলো। অজু করতে গেলাম, অজুর ট্যাপটা ছেড়ে দিলাম, অজুর ট্যাপটা এমন ভাবে ছাড়লাম ফুল স্পিড, এখন আপনি হাত দিচ্ছেন, হাতে একটু পানি নিছেন, হাতটা ধুইলেন, আবার কুলি করার সময় আপনি এক কোষ পানি নিয়ে আসলেন, এদিকে পানিটা ঝরঝর করে পড়ছে, এটা কি অপচয় হচ্ছে কিনা? অপচয় হচ্ছে। আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, পানিটাকে কম ছেড়ে দিব, একটু ছোট করে ছাড়লাম, হালকা করে ধরলাম, মুখে দিলাম, যাতে করে পানিটা অপচয় না হয়। এতটুকুন সতর্কতাও আমাদের থাকার দরকার না? কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকুন পানি দিয়ে ওযু করেছেন আমরা মুসলমানরা জানি না। আমরা যেই পরিমাণ পানি ওযুতে ব্যবহার করি, এই পরিমাণ পানি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সেরেছেন। সুবহানাল্লাহর আস্তে বলেন। যেই পরিমাণ পানি এখনকার সময় আমরা অপচয় করি, এভাবে ছেড়ে দিয়ে এত পরিমাণ পানি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সেরেছেন। কিন্তু আমি আপনি, আমাদের কাছে অবস্থা হচ্ছে কি, আমাদের যখন থাকে তখন আমরা সেটার মূল্যায়ন করি, যখন নাই তখন হাহাকার, আল্লাহ শেষ, সরকার তো পানিয়ে দিতেছে না, সরকার তো বিদ্যুতে দিতেছে না, সরকার তো এই দিচ্ছে না, ওই দিচ্ছে না। কিন্তু যখন আমার কাছে এটা আছে, আমি কি সেটার সঠিক ব্যবহার করছি কিনা? কি বলেন? সঠিক ব্যবহার করছি আমরা? বাসার মধ্যে এক রুমে একজন, 3 রুমে 3 জন, ফ্যান চলতেছে কয়টা? 3টা। এর মধ্যে আমি এই রুম থেকে ওই রুমে গিয়ে আধা ঘন্টা আবার গল্প করে আসলাম, ফ্যান অফ করার কোনো খবর, লাইট অফ করার কোনো খবর। এটা কি অপচয় হবে? এটার অপচয় হবে? এই যে আপনি এখান থেকে ওখানে গেলেন, ফ্যান অফ করলেন না, চলতেছে, এখন আপনার বিবেক বলবে যে, আপনার কাছে তো মনে হবে যে বিল তো আমার টাকাই দিব, কিসের অপচয়? বিষয়টা এমন না? জোর বিল তো মাস শেষে আমার ইনকাম করা টাকা দিয়েই দিব, এটার অপচয় কিসের? নাকি? এই যে
আপনি অপচয় করলেন। আমার আপনার যে রিজিকটা বরাদ্দ আছে, আমার আপনার ব্যবহারিক যত কিছু বরাদ্দ আছে, এগুলো কমে যাবে কিনা? আল্লাহর কাছ থেকে যত আদম সন্তান এই জমিনে আসছে আর এসেছে, আসবে, প্রত্যেক আদম সন্তানের, বনি আদম সন্তানের রিজিক পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন কিনা? সেই রিজিক থেকে আমি যদি অতিরিক্ত করে থাকি তাহলে কমবে কারটা? মৃত্যুর আগে আমাদের অনেক সময় অবস্থা এমন হয়, মৃত্যুর আগে আমাদের অনেক সময় আমরা খাবার খেতে পারি, অথচ খাবারের কোনো অভাব, ওই যে আমার রিজিকটা আগেই আমি পূরণ করে ফেলেছি, ওই যে আমি আমার রিজিকটা আগেই পূরণ করে ফেলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন খাবার খাবে এত পরিমাণ বেশি খাবার খেও না, একেবারে এত পরিমাণ খাবার বেশি খেও না, এটা তোমাদের শরীরের জন্য বদ হজম হবে। খাবারের নিয়ম আল্লাহ রাসূল শিখিয়েছেন, এক ভাগ থাকবে খাবার দিয়ে পরিপূর্ণ, আরেক ভাগ থাকবে পানি দিয়ে পূর্ণ, আরেকটা অংশকে বলেছেন খালি রাখতে। এটা হচ্ছে সুন্নাহ, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা যখন খেতে বসি আমাদের আর কোনো এগুলো খবর থাকে? যতক্ষণ খাবার আছে ততক্ষণ চলতে থাকে। আল্লাহ রসুলের সামনে কোন সাহাবী যদি অতিরিক্ত খাবার খেয়ে সামনে আসতেন এবং ওই সাহাবী যদি ঢেকুর দিতেন, হিকাব উঠত, ঢেকুর দিতেন, আমরা ঢেকুর দেই না খাবার বেশি হলে? ঢেকুর দিলে আল্লাহ রসুল তাকে বলতেন, তুমি দূরে সরে যাও। আল্লাহু আকবার বলেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ নয়। আল্লাহ রসুল ওই সাহাবীকে স্পষ্ট বলে দিলেন, তুমি দূরে সরে যাও, অর্থাৎ তুমি এখন একটু দূরে থাকো, তোমার ঢেকুরের কারণে দুর্গন্ধ ছড়াতে পারে, আশেপাশে মানুষদের কষ্ট হতে, এবং এই যে বদ হজমের ঢেকুর, এটা ক্ষতি, এটা রোগ জীবাণু ছড়াতে। সুতরাং আমরা যখন খাবার খাবো এই বিষয়ে সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। এখন বলবেন তো হুজুর, আমরা যখন আপনাদের দাওয়াত করি তখন তো আপনি ওয়াজ করেন না নাকি? এখন আমরা পড়ি বিপদে। কেমন বিপদ? ধরেন নূর আলম ভাই এবং ইউসুফ হারুন ভাই সহ ওনারা কয়েকজন প্রতি জুমায় আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছেন, আমাদেরকে খেতে নিয়ে যান। খাবারের আইটেম করে 7-8টা। এখন ওনাদের দাবি হচ্ছে সবগুলো থেকে হুজুর খাওয়া লাগবে একটু একটু করে। এখন আদর করে মহব্বত করে খাওয়ান ভাইরা। এই যে খাবারটা খেতে গিয়ে আমাদেরকে যতই ওয়াজ করে আমি হুজুর, কিন্তু আমাকেও জবাব দিতে, যতই আদর করে খাওয়া, বেশি খেলে হিসাব দেয়া লাগবে, সতর্ক থাকা লাগবে। সুতরাং আমি হুজুর হই আর যেই হই, আমাদেরকে রিজিকের বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে, এবং এই খাবারটা অবশ্যই হালাল ইনকামের হতে হবে। কিসের ইনকাম হতে হবে? শতভাগ হালাল ইনকাম হতে হবে। আমার একটা তবিয়ত হচ্ছে, আমি মসজিদে যেখানেই দায়িত্ব নেই আমি সেখানে বলি যে কারো যদি হারাম ইনকাম থাকে দয়া করে আপনি আমাকে দাওয়াত দিবেন, দয়া করে আপনি আমাকে দাওয়াত দিবেন। আমাকে শুধু দাওয়াত নয়, আপনি আমাকে হাদিয়াও দিবেন না, এটা আমার কোনো আপত্তি নাই। কেন এটা? কারণ হচ্ছে আমি যদি জানি কোনোভাবে যে আপনি হারামের সাথে সম্পর্কিত আর ওই টাকায় আমাকে খুশি করার জন্য হাদিয়া দিচ্ছেন, এর জন্য কার কাছে জবাব দিতে হবে?
কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখান থেকে বাঁচার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার দিয়েছেন, হালাল করে খাবার দিয়েছেন যেমনি ভাবে, তেমনি ভাবে আমাদের কাছ থেকে এই খাবারের বিষয়ে জবাবদিহিও নেবেন। আমার ভাইয়েরা, আরেকটা বিষয় যেটা হচ্ছে মাদকতা। মদ ইসলামী শরীয়তে হালাল না হারাম? ইসলামী শরীয়তে মদ হালাল না হারাম? কেমন হারাম? চিরস্থায়ীভাবে হারাম। কাছাকাছি যাওয়া যাবে, খাওয়া যাবে, খাওয়া তো দূরে থাক, এর সংস্পর্শে যাওয়া যাবে। মদ উৎপাদন যিনি করবে, বিক্রয় যিনি করবে, যিনি এটা বহন করবে, প্রত্যেককেই একই পরিমাণ শাস্তি ভোগ করা। এটার যদি কেউ সমর্থন করে তাকেও এটার কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। ইসলাম যে যুগে এসেছে সেই যুগের মানুষগুলো মদ পানির মতো মদ খেত। কিসের মতো? আমরা এখন ফিল্টারিং করে রাখি ফ্রেশ পানি খাওয়ার জন্য, নাকি? জীবাণুমুক্ত পানি খাওয়ার জন্য ফিল্টারিং করে রাখি। ইসলাম যেই যুগে এসেছে সেই যুগের মানুষগুলো ঘরের মধ্যে এমনি ভাবে মদ জমা করে রাখতো খাওয়ার, অর্থাৎ প্রত্যেক ঘরে ঘরেই কি ছিল? মদের সয়লাব ছিল। এটা তখন নিষিদ্ধ ছিল? এটা তখন নিষিদ্ধ ছিল? এটা তখনকার সময়ে বৈধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিন সামারাতিন নাখিল ওয়াল আ'নাব তাত্তাখিদুনা মিনহু শাকারান ওয়া রিজকান হাসানা। প্রথম যখন মদ একেবারেই নিষিদ্ধ হয় নাই, একবারেই মদের আয়াত কি হয় নাই? নিষিদ্ধ করা হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খেজুর থেকে, খেজুর এবং আঙ্গুর দিয়ে, আঙ্গুর হতে তোমরা যে শরাব তৈরি করো তার থেকে উত্তম কিছু গ্রহণ করো। এখন সাহাবায়ে কেরামদের মনের মধ্যে যারা সচেতন ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণ করার পরে কোন বর্ণনায় এসেছে তিনি কখনোই মদ খান নাই, এগুলো ছেড়ে দিয়েছেন ইসলাম গ্রহণের পরে। কিন্তু এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়েছে, তিনার মনের মধ্যে কিউরিসিটি জাগলো। তার মানে হচ্ছে এর চাইতে উত্তম কিছু খোঁজো, তার মানে এই বিষয়টা হয়তো উত্তম নয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন মাজিদ যে আল্লাহ তাআলা দিলেন জ্ঞানীদের চিন্তা করার জন্য, জ্ঞানবানদের চিন্তা করার জন্য, ইঙ্গিতটা দেখেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। তার মানে হচ্ছে এর চাইতে উত্তম কিছু আছে, তার মানে এটা অনুত্তম। এটা কি? অনুত্তম। তিনি মনে মনে খোঁজা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি মনে মনে কি করলেন? খোঁজা শুরু করলেন, চিন্তা করা শুরু করলেন। এমনি ভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে সব কারো কারো চিন্তাশীল যারা, তারা এটাকে চিন্তা করা শুরু করলেন। আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা কি রয়েছে? এরপরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামর কুল ফীহিমা ইসমুন কাবীর। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, তারা যে আপনার কাছে কি জিজ্ঞেস করে? তারা আপনার কাছে মদ সম্পর্কে জানতে চায়, তারা আপনার কাছে জুয়া সম্পর্কে জানতে চায়। আপনি তাদেরকে বলুন এই বিষয়টা ভালো, কিন্তু খুব বেশি ভালো নয়। এটা ভালো, কিন্তু এত বেশি ভালো নয়।
সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন আল্লাহ তাআলা চাইলে একবারেই মদের আয়াতটা অবতীর্ণ করতে পারতেন না? কারো কাছে জবাবদিহি করা লাগতো? কথা বলেন না, কারো কাছে জবাবদিহি করা লাগতো? মক্কার যে মানুষগুলো পরিবার ছাড়লো, সম্পদ ছাড়লো, স্ত্রীকে ছেড়ে দিল, ছেলে মেয়েকে ছেড়ে দিতে পারলো, যদি মদের আয়াত একবারে অবতীর্ণ হতো এই মানুষগুলোকে একবারে ছাড়তে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেভাবে যে তবিয়ত দিয়ে তৈরি করেছেন, আল্লাহ তাআলা জানেন মানুষের অভ্যাসটা কি। এজন্য আস্তে আস্তে করে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ইসলামের হুকুমত গুলো এভাবে আস্তে আস্তে দিয়েছেন, যাতে করে একবারে আমার গোলামেরা ইসলাম মানতে গিয়ে তাদের অসুবিধা না হয়। সুবহানাল্লাহ বলে। এভাবে এসেছে। এরপরে কিছুদিন পরে, কিছু কাল পরে সাহাবায়ে কেরামগণ একসাথে মদ খেলেন। তখনও মদের আয়াত নিষেধ এটা অবতীর্ণ হয় নাই। খাবার দাবার খেলেন। খাবারের পরে তো আমরা এখন যেরকম একটু কোক, একটু 7 আপ, একটু কিছু আমাদের খেলে মনে হয় একটু শান্তি লাগে নাকি? তো তখন ছিল মদের এরকম অভ্যাস ছিল, খাবার শেষ মদ খেলো সবাই। খাওয়ার পরে নামাজের সময় হয়ে গেল, তখন নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করছেন। সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে আয়াতে কারিমার একটু বিকৃত হয়ে গেল। আয়াতে কারিমা কি হয়ে গেল? বিকৃত হয়ে গেল। এই যখন হয়ে গেল, নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আবার আয়াতে কারিমা চলে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সুবহানাল্লাহ বলে। হে ঈমানদারেরা, তোমরা এই শরাব পান করে, এই মদ পান করে তোমরা নামাজে এসো। সুবহানাল্লাহ বলে। আগে বললো উত্তম কিছু খোঁজো, আবার বললো তোমরা যেটা খাও এটা ভালো, কিন্তু এত বেশি ভালো নয়। এখন আসলো তোমরা এটা খেয়ে নামাজে এসো। সুবহানাল্লাহ বলে। ইসলাম কত চমৎকার ভাবে এই পৃথিবীতে এসেছে, মানব সভ্যতাকে, অসভ্য মানুষগুলোকে কিভাবে সভ্য করে ইসলাম। সুবহানাল্লাহ বলে। এভাবেই ধীরে ধীরে অসভ্য মানুষগুলোকে পৃথিবীতে সভ্যতা এনে দিয়েছে কে? ইসলাম। এরপরে ওই যে বললাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মতো সাহাবীরা আবার উদ্গ্রীব হয়ে গেলেন। তার মানে যেই জিনিসটা খেয়ে নামাজে আসা যাবে না, নিশ্চয়ই এই জিনিসটার মধ্যে কোনো সমস্যা। সুবহানাল্লাহ বলেন। আকল মানকা ইশারা আশার, বেকল মানকা ইশারা বাশার। যার আকল আছে তাকে ইশারা দিলেই বুঝে যায়। সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের চিন্তাশীল ছিল, যারা চিন্তায় নিমগ্ন থাকতো, এরপরে শরীয়তের কি আসে, এরপরে শরীয়তের কোন বিধানটা আসে, পাগল প্রায় হয়ে যেত, সেই সাহাবীরা খোঁজা শুরু করলেন এরপরে কি, এরপরে কি। তার মানে হচ্ছে এর চাইতে উত্তম কিছু রয়েছে। এরপরে পরিপূর্ণ আয়াতে কারিমা চলে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মদকে, জুয়াকে কি করলেন? হারাম করে দিলেন। বেদিতে উঠা, বেদির মধ্যে প্রার্থনা করা, এগুলোকে কি করে দিলেন? মূর্তি পূজা, যত সকল পূজার সাথে এই মদের আয়াতকেও কি করে দিলেন? সমান্তরাল করে দিলেন, হারাম করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা শয়তানের কাজ বলেও দিলেন। যখনই
এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো। আয়াতে কারিমা অবতীর্ণ হলো যখন সাহাবায়ে কেরামগণ যখন অ্যানাউন্স করা শুরু করলো, মদ আজ থেকে হারাম ঘোষণা হলো। যে ব্যক্তি মদের পেয়ালাটা হাতে নিলেন, অর্ধেক খেলেন, বাকি অর্ধেক রয়ে গেল। যখন কানের মধ্যে পৌঁছে গেল মদকে হারাম করা হলো, ওই অবস্থা থেকেই মদের পেয়ালাকে ছুঁড়ে ফেলে দিলেন। আর যার ঘরের মধ্যে বিভিন্ন মটকা ছিল, মদ জমানত করা ছিল, প্রত্যেকেই মটকাগুলো তো ভাঙা শুরু করলো, মদগুলোকে ছুঁড়ে ফেলে দেয়া শুরু করলো। হাদিস শরীফে এসেছে এত পরিমাণ মদ অলিতে গলিতে ছড়িয়ে পড়লো, বৃষ্টি হওয়ার পরে যেমন রাস্তায় বের হলে কাদা মাটি থাকে, কাদা হয়ে থাকে, মক্কা মদিনার জমিনের মধ্যে যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো, মদিনার জমিন গুলো এমনি ভাবে কাদা মাটির মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিছুদিন পর যখন বৃষ্টি হয়েছে, মদের আয়াত অবতীর্ণ হওয়ার অনেক দিন পর যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে ওই যে মাটির মধ্যে মদগুলো ছুঁড়ে ফেললো, ওই যে রাস্তার মধ্যে শরাবগুলো সব ফেলে দিল, বৃষ্টি হওয়ার কারণে এত দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, কারণ এগুলোর মধ্যে মদ। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরামদের ঈমানের তেজস্বী এমন ছিল, কোন অবস্থাতেই হারামকে গ্রহণ করতে রাজি ছিল। এমনি ভাবে মক্কার জমিনে যেটাকে হারাম করা হয়েছে আজ থেকে 1400 বছর আগে, সেটা কিয়ামত পর্যন্ত হালাল হওয়ার কোনো সুযোগ আছে? হালাল হওয়ার কোনো সুযোগ আছে? নাই। যেটা হারাম কিয়ামত পর্যন্ত সেটা হারাম হয়ে থাকবে। এখন আজকের পৃথিবী দেখেন, আজকের পৃথিবী, গোটা পৃথিবী একদিকে বলে যে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আরেক দিকে মদ উৎপাদন করে যাচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর তথ্য অনুযায়ী গোটা পৃথিবীতে প্রায় 76 মিলিয়ন লোক এই মাদকাসক্তের কারণে অসুস্থতা জনিত রোগে ভোগে। নাউজুবিল্লাহ বলে। মাদকাসক্ত হওয়ার কারণে অসুস্থতা রোগে ভোগে। মদ যদি কেউ খেয়ে থাকে, তার শরীরের মধ্যে যে রোগের বাসা বাঁধবে, মৃত্যুর আগ পর্যন্ত ধুকে ধুকে মরতে থাকবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আরো বলে, এইডস, আমরা যেটাকে মরণ ব্যাধি বলে থাকি, এইডস, ক্যান্সার, এর চাইতেও ভয়াবহ রূপ ধারণ করে যারা মাদকাসক্ত, তাদের শরীরে এত ভয়াবহ রোগ তাদের শরীরে বাসা বাঁধে। অথচ এটাকে বন্ধ করার কোনো কি নাই, উপায় নাই। আমরা যদি সারা জীবন ওয়াজ করি, এটা বন্ধ হবে? কথা বলেন না। সারা জীবন যদি এই মসজিদের মিম্বরে বসে বা বাংলাদেশের সব মসজিদের মিম্বর গুলো থেকে যদি বসে মদ হারাম হারাম বলা হয়, মদ নিষিদ্ধ হবে? কথা বলেন না। মদ নিষিদ্ধ হবে? মদ নিষিদ্ধ করা হবে? সম্ভব হবে? সম্ভব হবে যদি আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তারা যদি উদ্যোগ গ্রহণ করেন, তারা যদি সিদ্ধান্ত নেন যে আমরা বাংলাদেশে মদ নিষিদ্ধ ঘোষণা করব। সম্ভব কিনা বলেন দেখি? কথা বলেন না। সম্ভব কিনা? সম্ভব। তখনই সম্ভব হবে, এছাড়া সম্ভব হবে? আমরা ওয়াজ করে এটাকে নিষিদ্ধ করতে পারবো, কিন্তু ওয়াজের মাধ্যমে আমরা জনসচেতনতা, ধর্মীয় আবেগ, ধর্মীয় বিষয়গুলো, ধর্মীয় মূল নীতিগুলোকে
সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, রাষ্ট্রকে সচেতন করতে পারি, এতটুকুই করতে পারি। কিন্তু নিষিদ্ধ করতে হবে কাকে? নিষিদ্ধ করতে হবে কাকে? সরকারকে। আমরা দোয়া করে আমাদের নতুন সরকার এসেছে, আমরা দেখেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন আজান হচ্ছে, আমি আবার সংসদ দেখি সুযোগ পেলে কি কি আলোচনা হচ্ছে। একজন নাগরিক হিসেবে তো এটা আমার কর্তব্য নাকি? দেখি যখন আজান হয় তিনি উঠে চলে যান নামাজের দিকে, সরকার দলীয় নেতাও উঠে যায়, বিরোধী দলীয় নেতাও উঠে যেতে দেখি, অনেক সাংসদরাও সাথে চলে যান। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শুভ বুদ্ধি দেন, যেন এরকম হারাম বিষয়টাকে যেন রাষ্ট্রে নিষিদ্ধ করে দেন। আমরা এই দাবি জানাতে পারি তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে ধূমপান। ধূমপান ভালো না খারাপ? কথা বলেন না। ধূমপান ভালো না খারাপ? ধূমপান আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ধূমপানের এই যে হুক্কা টান, ধূমপান এই জাতীয় বিষয়টা ছিল না, সরাসরি মদের বিষয়টাই ছিল, সেদিকেই অ্যাডিক্টেড ছিল। কিছুকাল পরে, বেশ আজ থেকে অল্প কয়েক বছর আগেই ইতিহাস বলে এই ধূমপানটা শুরু হয়েছে। ধূমপান যখন শুরু হয়, এখন সরাসরি ধূমপানের বিষয় তো আয়াত নাই নাকি? সরাসরি ধূমপানের বিষয় তো কি নাই? আয়াত নাই। এজন্য যারা ধূমপান করে তারা একটা ফাঁক ফোকর খোঁজে। তারা একটা কি খোঁজে? ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করে। যে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কুল্লু মুস্কিরিন খামরিন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। আল্লাহ রাসূল বলেছেন সকল মাদকদ্রব্য মদ বলে গণ্য এবং সকল মাদকদ্রব্যই হারাম। সব মাদকদ্রব্য কি করা হয়েছে? সব মাদকদ্রব্যগুলোকে হারাম করা। তো যখন ধূমপানের প্রচলন শুরু হলো, ফুকাহায়ে কেরামগণ তিনারা প্রথমে এটাকে এত বেশি গুরুত্ব দেন নাই, বললেন এটা নর্মাল বিষয়, অসুবিধা দেখে করেন নাই, কোনো মাসলা মাসাইল দেন নাই। কিন্তু কিছুকাল পরে যখন দেখলো যে এটার ক্ষতির অনেক দিক শুরু হয়েছে, আরম্ভ হয়েছে, তখন তিনারা ফুকাহায়ে কেরামগণ বসলেন, গবেষণা করলেন, করে এটাকে বের করলেন, ওনারা জানালেন এটা মাকরুহ। এটা কি? মাকরুহ। এখন যারা ধূমপান করে তাদের ফতোয়া হলো যে ধূমপানের যেই উপাদান, যারা পান খায় পানের সাথে জর্দারও তো একই উপাদান, তো পান যদি বৈধ হয় আমার ধূমপানের অবৈধ পাইলেন কই? আমি কি বুঝাইতে পারলাম কথাটা? এখন এটার উপাদান যদি এটা মাদক দ্রব্য সংশ্লিষ্ট হয়ে থাকে, আপনি যদি এটা পানের সাথেও খেয়ে থাকেন, ইসলামী শরীয়ত যদি এটাকে নিষেধ করে, এটা নিষেধেই থাকবে, এটা নিষেধই থাকবেই। ধূমপানের মধ্যে যে নিকোটিন রয়েছে এটা শরীরের জন্য ক্ষতিকারক কিনা? এটা শরীরের কোনো উপকার আছে? কোনো উপকার নাই, শরীরে কোনো এটার কোনো উপকার হয় না। সুতরাং এই জাতীয় খোঁড়া যুক্তি দিয়ে কোনো লাভ নাই, এই জাতীয় খোঁড়া যুক্তি দিয়ে কোনো লাভ নাই। আপনারা দেখবেন সিনেমাগুলো, বিভিন্ন ইয়েগুলোর মধ্যে, নাটক, সিনেমা, বিভিন্ন অ্যাডের মধ্যে ধূমপান অথবা মাদক দ্রব্যের ব্যবহার করছে ছোট্ট করে, মানে এমনভাবে লিখে আপনি মানে পাওয়ারওয়ালা চশমা লাগবে লেখাটা দেখতে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যুর ঝুঁকির কারণ। অথচ খুঁজে দেখবেন এই কোম্পানিগুলোই কিন্তু তারা ডোনেট করতেছে, এই কোম্পানিগুলোই ডোনেট করতেছে কি? তামাক বা মাদক সচেতনতার মধ্যে এরা ডোনেট করে। আপনি মাদক সচেতনতার কোনো ক্যাম্পিং করবেন, এদের কাছে ডোনেট চাইবেন, এরা ডোনেট করবে। কথা কি বুঝাইতে পারছি? মানে ডাবল স্ট্যান্ডার্ড। অবস্থাটা হচ্ছে কি? বিচারিতা। মুনাফিক কাকে বলে, কত প্রকার, কি কি। এদের কাছে চাইবেন যে মাদক
সচেতনতামূলক আমি একটা ক্যাম্পেইন করব, আমার অর্থ দরকার, এরা আপনার অর্থ দিবে, এরা আপনাকে কি দিবে? অর্থ দিবে। কিন্তু এরা বন্ধ করতে রাজি নাই। 1920 সালে আমেরিকাতে যখন এটার প্রভাব দেখলো যে খুবই ভয়াবহ, আমেরিকার সরকার এটাকে নিষিদ্ধ করেছে। বেশি দিন করতে পারে নাই, মাত্র 13 বছর। আবার 1933 সালে এই মাদকদ্রব্য কোম্পানিগুলোই সরকারকে চাপ দিয়ে আবার নিষিদ্ধটাকে উইথড্র করছে। সেই যে উইথড্র করছে, আজ পর্যন্ত পৃথিবীতে এভাবেই চলে আসছে। রাশিয়ার 3 ভাগের 1 ভাগ মানুষ মাদকাসক্ত, মাদকের ভয়াবহ করাল গ্রাসে তারা আক্রান্ত, কিন্তু তারা নিষিদ্ধ করতে রাজি নাই, নিষিদ্ধ করতে রাজি নাই। এটা হচ্ছে আমাদের যুব সমাজকে ধ্বংস করবে। ওই যে বলে না, সর্প হইয়া ধ্বংস করে ওজা হইয়া ঝাড়ে। এটা হচ্ছে আজকের পৃথিবীর এই পুঁজিবাদী অর্থনীতির ব্যবস্থাপনার এটাও একটা লক্ষণ। কারণ আমাদের যুব সমাজ আজকে ইয়াবাতে আক্রান্ত। ঘরে ঘরে শুরু হয় সিগারেট দিয়ে, এরপরে ইয়াবা, এরপরে যেতে যেতে কোথায়? মাদকের করাল গ্রাসে। যেই পরিবারের মধ্যে একজন মাদকাসক্ত ব্যক্তি আছে, ওই পরিবার দুনিয়ার মধ্যে জাহান্নাম ভোগ করছে, দুনিয়ার মধ্যে জাহান্নাম ভোগ করছে। সুতরাং এ বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার আছে না নাই? এ বিষয়ে সামাজিকভাবে আমরা আজকে মসজিদ থেকে সচেতন হলাম, সামাজিকভাবেও আমাদের কি হতে হবে? সচেতন। মদ, জুয়া এ বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ।